নমস্কার, আমি অপর্ণা। দারুণ দারুণ খেতে এই বড়া, যেমন উপকারী তেমন টেস্টি। বড়া তো বড়াই। চলো, আজ আমি বানাবো সজনা ফুলের বড়া, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। বাজার থেকে তো আমি সজনা ফুল কিনে এনেছি, আর সেটাকে সুন্দর করে বেছে নিচ্ছি। কারণ বাজারে র্যান্ডাম ফুল বিক্রি হয়, তাতে ডাঁটা পাতা নোংরা থাকবে, সেটা পরিষ্কার অবশ্যই করা দরকার, না হলে পেটের সমস্যা হতে পারে। ফুল বাঁচতে বাঁচতে তোমাদের সাথে এর উপকারিতা শেয়ারটা করে নিই। তখন এতে ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, আয়রন ও ভিটামিন থাকায় রক্ত স্বল্পতা কমাতেও সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে, গ্যাস অম্বল কমাতে সাহায্য করে, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ইমিউনিটিও বাড়ায়, মেয়েদের হরমোনাল সমস্যা ভারসাম্য বজায় রাখে, শরীরের শক্তি বাড়িয়ে দুর্বলতা কমাতেও সাহায্য করে। আমার মা ঠাকুমারা বলে, বসন্তের এই ফুল খেলে হাম পক্স এই ধরনের রোগগুলো হয় না। চলো, আমার পরিষ্কার বাছাবাছি হয়ে গেছে, একদম দেখছো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর ফুলগুলো একদম টাটকা ছিল। এবার ধুয়ে নেওয়ার পালা, আর হালকা হাতে নেড়ে চেড়ে ধুয়ে নেব। বেশি চটকাচটকি করলে ফুলের পাপড়িগুলো একদম দলা মচড়া হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। তো হালকা হাতে নেড়ে চেড়ে জলগুলো চেপে চেপে অন্য একটা পাত্রে রেখে দেবো, কারণ এতে তো মশলা দিতে হবে, মাখামাখিও তো করতে হবে। প্রথমেই দিয়ে দেবো আমাদের সবার টেস্টি আর ফেভারিট লবণ, তারপর দিচ্ছি হলুদ, আর দেব বেসন। বেসনের সাথে আমি এখানে সত্যেনের বেসন ইউজ করেছি, তোমরা দিতে পারো এই বেসনের সাথে দিতে পারো একটু চালের গুঁড়ো, একটু সুজি, অথবা একটু পোস্ত, যে কোনো একটা দেবে, সবগুলো দিয়ে দিও না আবার। আমার কাছে কিছুই নেই, তাই শুধুই বেসনটা দিয়ে নিলাম, আর একটু কালো জিরে দিলাম, পেঁয়াজ কুচিও দিতে পারো, একটু কাঁচা লঙ্কা দিও। এদিকে কড়া গরম করে তার মধ্যে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এটা বড়া খেতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে, কারণ অন্য কিছুতে না এত গুণাগুণ পাওয়া যাবে না অন্য তেলে। তো আমি ভালো করে একটু চেপে চেপে মেখে নিচ্ছি, এর মধ্যে কোনো জল দিইনি, যদি লাগে সামান্য জল দিতে পারো, অসুবিধা হবে না। তো আমি বড়াগুলো না এরকম লম্বা লম্বা শেপে দিচ্ছি। তুমি চাইলে তোমার পছন্দ মতো শেপ দিতে পারো, গোল, চৌকো, চ্যাপ্টা। আমার জন্য এই লম্বা শেপটা ভীষণ ভালো লাগছে, তাই দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেখছো ধোঁয়া উঠছে। তো আমি তেলটাকে একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে নেব, কারণ নিচের তেলটা বেশি গরম, উপরের তেলটা হালকা। তো এইভাবে মিক্স আপ করে নিলে সবটা সমান হয়ে যাবে। এটা করে নেওয়ার কারণ হলো কি বলো তো, কড়ার গায়ে বড়াগুলো লেগে যাবে না। কড়া ভালো গরম হলে, তেল ভালো গরম হলে কড়ার গায়ে বেসনগুলো লেগে যাবে না, এই জন্যই এটা করে নেওয়া। এবার বড়াগুলো একটা একটা করে ছাড়ছি, দেখো একটু নাড়িয়ে নিচ্ছি, এটাও একটু নাড়িয়ে নিতে হয়, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার বড়াগুলো দেখো কত সুন্দর আর কত লোভনীয় না, এর যেমন গুণাগুণ তেমন লোভনীয় তেমন স্বাদ। বসন্তের এই ফুল আমার মনে হয় অন্তত একবার খাওয়া উচিত সবারই। খনার বচনে বলে, সিজনের সমস্ত জিনিস খাওয়া উচিত, এটা ফল বা সবজি যাই হোক না কেন। তো আমি একটু গার্নিশ করার জন্য কটা টাটকা ফুল রেখে দিয়েছিলাম, সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে এই ভেবে। আর সত্যিই ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। যদি আরও কিছু জানা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বড়া তো বানালাম, একটা খেয়ে দেখাবো না? দারুণ হয়েছে, দারুণ খেতে। আর একটু বলি, বড়াটা ঠান্ডা করে খাবে, তাহলে ভিতরটা না তলতল করবে না, একদম ভালো হবে। দেখো কত সুন্দর হয়েছে আমার। দেখো, আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়েও দেখাচ্ছি। আমি তো খাচ্ছি, তোমাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে, তাহলে বানিয়ে ফেলো।